একটু আগে আমি যখন আসরের নামাজে গেছি, এক হতভাগা দেখেছি। ওর চেয়ে হতভাগা মনে হয় যে দুনিয়াতে আর কেউ নাই। তোমাকে আমি হতভাগা কেন বলে জানেন? মানুষকে বাইরে থেকে দাওয়াত করে মসজিদে নেওয়া যায় না, আর ওই ব্যক্তিটা আসরের সময় সবাই নামাজ পড়তেছে, আর অথচ সে লোকটা মসজিদের ভিতরে এসির কাজ করতেছে, কিন্তু নামাজ পড়তেছে না। আর আমার কাছে এটাও মনে হয় নাই যে লোকটা কোনো হিন্দু বা অন্য ধর্মের কিনা। আমার কাছে মনে হয়েছে যে সেই লোকটা হচ্ছে মুসলিম ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক। তাহলে মসজিদের ভিতরে থেকে একটা মানুষ যদি আসরের নামাজ যদি পড়তে না পারে, পড়ার মন মানসিকতা যদি তার না আসে, চিন্তা করেন সে কতটুকু হতভাগা। যে মসজিদে থেকে নামাজ পড়ার জন্য তার মন মানসিকতা, তার বিবেকে কাজ করতেছে না, আর সে যদি মসজিদের বাহিরে থাকে, তখন কি তাকে মসজিদে নেওয়া যাবে নামাজ পড়ার জন্য? আমার তো মনে হয় না। যাক, আল্লাহ যদি হেদায়েত করে হয়তো হবে, আর যদি হেদায়েত না করে হয়তো হবে না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শত ব্যস্ততার মাঝেও আল্লাহর ইবাদত ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। চেষ্টা করলে অবশ্যই আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি চেষ্টা না করেন, নামাজ না, আপনি ভাত খাইতেও পারবেন না যদি চেষ্টা না করেন। তো অবশ্যই সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবেন। হেদায়েতের মালিক আল্লাহ, রহমত করবে আল্লাহ, আপনি চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ।